হ্যালো স্টুডেন্টস, আমরা সাধারণ যন্ত্রসমূহ পড়ছিলাম। সাধারণ যন্ত্রসমূহের তিনটে ভিডিও দেওয়া রয়েছে। প্রথম ভিডিওতে আমরা এমসিকিউ কোশ্চেন সম্পর্কে আলোচনা করেছিলাম, দ্বিতীয়টাতে হচ্ছে ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন আলোচনা করেছিলাম, তৃতীয়টাতে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন আলোচনা করেছিলাম। আজকে আমরা লেন্দি অ্যান্সার টাইপ কোশ্চেন আলোচনা করব, যে কোশ্চেনের প্রত্যেকটি মার্কস হচ্ছে 3 করে। চলো তাহলে এবার শুরু করা যাক। প্রথম কোশ্চেন রয়েছে, বোটল ওপেনার কোন শ্রেণীর লিভার? এর উত্তর হচ্ছে বোটল ওপেনার দ্বিতীয় শ্রেণীর লিভার। এই প্রথম শ্রেণীর লিভারের সরল চিত্র অঙ্কন করে বল, বাধা ও আলম্ব বিন্দুর অবস্থান দেখাও। দেখো কোশ্চেনের অ্যান্সারটা আমি করে দিয়েছি, যে একটি প্রথম শ্রেণীর লিভারের সরল চিত্র হচ্ছে এরকম, যে বল এবং বাধা হচ্ছে দুই প্রান্তে থাকবে আর মাঝখানে থাকবে আলম্ব। এই কথাটা একটু লিখেও দিতে হবে, যে প্রথম শ্রেণীর লিভারের বাধা ও বল দুই প্রান্তে থাকে এবং আলম্ব তাদের মধ্যবর্তী অবস্থানে থাকে। এই কথাটা একটু লিখেও দিতে হবে, দিলে এটা মোট 3 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন, লিভার কাকে বলে? তৃতীয় শ্রেণীর লিভারের রৈখিক চিত্র অঙ্কন করে বাধা, বল, আলম্ব চিহ্নিত করো। ঠিক আছে, প্রথমের হচ্ছে সংজ্ঞা, লিভারের সংজ্ঞা দিতে হবে। লিভারের সংজ্ঞা কি বলছে? লিভার হলো এমন একটি শক্ত, সোজা বা বাঁকা দণ্ড যা একটি বিন্দুকে কেন্দ্র করে অবাধে ঘুরতে পারে। তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো লিভার। ঠিক আছে, দ্বিতীয় শ্রেণীর লিভারের সরল চিত্র অঙ্কন। দ্বিতীয় শ্রেণীর লিভারের সরল চিত্র অঙ্কন হচ্ছে, এই যে দেখো একটা দ্বিতীয় শ্রেণীর লিভারের সরল চিত্র অঙ্কন করেছি, যার বাধাটা মাঝখানে রয়েছে আর আলম্ব এবং বলটা হচ্ছে দুই প্রান্তে রয়েছে। এই কথাটা একটু ভাষা দিয়েও লিখে দিতে হবে, যে দ্বিতীয় শ্রেণীর লিভারের আলম্ব ও বল দুই প্রান্তে থাকে, বাধা তাদের মাঝখানে অবস্থান করে। এরপর 3 দাগের কোশ্চেন, সাধারণ সিঁড়ি থেকে খাড়াই সিঁড়ি দিয়ে উপরে উঠতে কষ্ট বেশি হয় কেন? আর বিয়ের দাগের কোশ্চেন রয়েছে, কুয়ো থেকে জল তুলতে কোন সরল যন্ত্র ব্যবহার করা হয়? এর অ্যান্সার হচ্ছে, প্রথম দাগের অ্যান্সার হচ্ছে, সিঁড়ি যদি হেলানো থাকে তাহলে তার যান্ত্রিক সুবিধা বেশি হয়, ফলে আমরা খুব সহজেই উপরে উঠতে পারি। আর খাড়াই সিঁড়ির ক্ষেত্রে যান্ত্রিক সুবিধা অনেকটাই কম এবং আমাদের মাধ্যাকর্ষণ শক্তির ঠিক বিপরীতে শরীরকে তুলতে হয়, তাই খাড়াই সিঁড়িতে উঠতে কষ্ট হয়। দ্বিতীয় দাগের কোশ্চেনের অ্যান্সার হচ্ছে, কুয়ো থেকে জল তুলতে আমরা কপিকল ব্যবহার করে থাকি। কোশ্চেন ছিল কুয়ো থেকে জল তুলতে আমরা কোন সরল যন্ত্র ব্যবহার করে থাকি? না, কুয়ো থেকে জল তুলতে আমরা কপিকল ব্যবহার করে থাকি। এরপর 4 দাগের কোশ্চেন কি বলছে? 4 দাগের কোশ্চেন বলছে, চক্র ও অক্ষদণ্ড কি? আর বিয়ের দাগে রয়েছে, চক্র ও অক্ষদণ্ডের ব্যবহার তুমি কোথায় দেখেছো তা লেখো। এর অ্যান্সার হচ্ছে, যে চক্র শব্দটি একটি যান্ত্রিক অংশকে বোঝায় যা একটি লম্বা অক্ষদণ্ডের সাথে দৃঢ়ভাবে আবদ্ধ থাকা একটা চাকা বিশেষ। আর অক্ষদণ্ড বলতে বোঝায় যান্ত্রিক অংশটির যে দণ্ডটি, সেটা হচ্ছে অক্ষদণ্ড। তাহলে অক্ষদণ্ড, চক্র ও অক্ষদণ্ডের মধ্যে একটা চাকা রয়েছে আর একটা দণ্ড রয়েছে। চাকাটাকে বলবো, যে গোল চাকা, সেই চাকাটাকে বলবো চক্র, আর যে দণ্ডটাকে বলবো অক্ষদণ্ড। এরপর হচ্ছে, চক্র ও অক্ষদণ্ডের ব্যবহার তুমি দেখেছো, তার একটা কোথায় দেখেছো সেটা তোমাকে লিখতে হবে। না, আমরা জল খোলা টেপের মাথা হলো চক্র এবং তার সঙ্গে যুক্ত দণ্ডটা হলো অক্ষদণ্ড, আমি এটি দেখেছি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন 5 দাগের, তোমার হাত কোন শ্রেণীর লিভার?
এই শ্রেণীর লিভারের একটি সরল চিত্র অঙ্কন করে বল, বাধা ও আলম্ব দেখাও। এর উত্তর হবে, প্রথম দাগের কোশ্চেনের উত্তর হবে যে আমার হাত একটি তৃতীয় শ্রেণীর লিভার। তৃতীয় শ্রেণীর লিভারের একটা সরল চিত্র কি হবে না, আলম্ব এবং বাধা দুই প্রান্তে থাকবে, বলটা মাঝখানে থাকবে। এই কথাটা একটু ভাষা দিয়েও লিখে দিতে হবে যে তৃতীয় শ্রেণীর লিভারের আলম্ব ও বাধা দুই প্রান্তে এবং বল তাদের মাঝখানে অবস্থান করে। এরপর 6 দাগের কোশ্চেন, নানা কাজে ব্যবহৃত যন্ত্রগুলি নিয়মিত যত্ন বা পরিচর্যা কীভাবে করা হয়। এটা আমি পয়েন্ট দিয়ে দিয়ে দেখো লিখে দিয়েছি। পিচ্ছিল তেল বা গ্রিজ লাগানো, যন্ত্রের যে অংশ চলমান বা ঘূর্ণায়মান সেই অংশে ঘর্ষণ বেশি হয়, ফলে সেই অংশ দ্রুত ক্ষয় হতে থাকে। এই ঘর্ষণ কমাতে ওই অংশে পিচ্ছিল তেল বা গ্রিজ লাগানো হয়। তেল, এরপরে দ্বিতীয় পয়েন্টে হচ্ছে তেল রং লাগানো, যন্ত্রে যাতে মরচে না পড়ে যায় তার জন্য তেল রং লাগানো হয়। তৃতীয় পয়েন্টে রয়েছে পরিষ্কার রাখা, কাজের পর যন্ত্রকে পরিষ্কার করে শুকনো স্থানে রাখা হয়। নেক্সট কোশ্চেন 7 দাগের, সরল যন্ত্র ও জটিল যন্ত্র চিহ্নিত করো। কিছু দেওয়া আছে সরল যন্ত্র এবং জটিল যন্ত্র, সেটা কোনটা সরল যন্ত্র কোনটা জটিল যন্ত্র তা চিহ্নিত করতে হবে। দেওয়া আছে শাবল, সেলাই মেশিন, ছাপার যন্ত্র, কলম, সূচ এবং ফ্যান। এর উত্তর খুবই সোজা, যে সরল যন্ত্র হচ্ছে শাবল, কলম আর সূচ, আর হচ্ছে জটিল যন্ত্র হচ্ছে সেলাই মেশিন, ছাপার যন্ত্র আর হচ্ছে ফ্যান।